খোয়াব থাকবে, এই খোয়াব বাস্তবায়ন করতে পারবেন না। পরিষ্কার করে বলি, এর আগে কোভিড হয়ে গেল, ক্ষমতায় ছিল শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক, জনগণের আয় কমে গেছিল। আমার হিসাব না, সরকারি হিসাব, গত আমলে বেকারত্ব বেড়ে গেছিল। এই 5 তারিখের পরে কয়েকদিন আগে আমাদের গার্মেন্টস শ্রমিকের যারা নেতা তারা বললেন যত কারখানা বন্ধ হয়েছে তাতে প্রায় লক্ষাধিক শ্রমিক তার কাজে নাই। আর আমাদের এই শ্রমিক নেতারা আছে তারা বলে যে ভাই ওই হাসিনার আমলে এগুলো জানা যাইতো না, প্রায় লক্ষাধিক শ্রমিককে নানাভাবে ফায়ার করা হয়েছে, মানে ইউনিয়ন টিউনিয়ন করে বাদ দেওয়া হয়েছে, ঠিক তো? তারা কিন্তু আর কাজ টাজ পায় না, তার মানে বেকারত্ব। ছোট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কোভিড আমলে স্কুল পর্যন্ত বন্ধ হয়েছে, চালু হয়েছে ওগুলো, তার মানে বেকারত্ব বেড়ে গেছে, মানুষের আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বেশি। ঠিক এই সময় জিনিসপত্রের দাম না কমিয়ে জিনিসপত্র দাম বাড়ানোর যে তরিকা নিল ইউনূস সাহেব, আমরা তার বিরোধিতা করি, তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাই এবং দাবি করি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করুন। বন্ধুগণ, ওনাদের বুদ্ধি চুক্তি আমাদের থেকে একটু বেশি, কারণ ওনারা সবচেয়ে বড় বড় ডিগ্রিওয়ালা লোক, একটা বুদ্ধি করছে। কথার কথা, আমি যে এই বক্তৃতা করলাম, এখন যিনি ওই যে ভিক্ষা করে চলেন বা গরিব মানুষ, তিনি যদি বলেন যে ভাই দাম বাড়াইছে বা এই যে টাকা কই আমার, আপনি যে কইলেন পকেট থেকে নেবে, তা কেউ তো এসে পকেট থেকে নিচ্ছে না। শুনে রাখেন, এইভাবে পকেট থেকে নিচ্ছে না। আপনি এখান থেকে যাওয়ার পর একটা বিড়ি খাইতে যাবেন না, আপনি একটু বিস্কিট খাইতে যাবেন না, আপনি মোবাইলে একটু কথা বলবেন না, আপনি বাচ্চার জন্য একটা টিফিন বক্স কিনবেন না, আপনি বাড়িতে ওই যে গ্যাসের চুলার জন্য এলপিজি গ্যাস কিনবেন না, আগের থেকে দাম বেড়ে যাবে। এইটাকে বলে অপ্রত্যক্ষ কর। আপনি দেখতে পারবেন না আপনার পকেট মার হয়ে গেল। এই হচ্ছে এই সরকার, এই নীতি করার মধ্য দিয়ে এই কাজটা করলো। এখন করার পেছনে আর একটা কারণ আছে, টাকা নাই বললাম, টাকা নাই বলে উনি ধার করতে চাচ্ছে। এর আগে হাসিনাও ধার করছিল, বিশ্ব ব্যাংক নাম শুনছেন? ব্যাংক মানে তো সুদের কারবার, বোঝেন ভাই, সুদ ছাড়া কেউ দেয় না। আপনি ধরেন একটা ফ্রিজ কিনবেন, ব্যাংকে গেলেন, সুদ দিতে আর কতগুলো আইন আছে না, নিয়ম কানুন, এইটা মেনে চলতে হবে। তা বিশ্ব ব্যাংক আমাদের ঋণ দেয় এইসব আইন মানার জন্য। তার মধ্যে একটা আইন হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গায় ভর্তুকি দেয়, এই ভর্তুকি প্রত্যাহার করতে হবে। আইন হচ্ছে ভ্যাট যেখানে 5% ছিল ওটা 5% রাখা যাবে না, 15% করতে হবে। কথা ছিল ট্যাক্সও বাড়ায় আদায় করতে হবে। অনেক কিছু করা হয়েছে, হয় নাই হাসিনার আমলে। 3 কিস্তির টাকা পাওয়া গেছে, আর 1 কিস্তির টাকা আনা দরকার। এই সরকার ওই কিস্তির টাকা আইনেও খুশি না, এমন দুরবস্থায় আছে, সে নতুন $1 বিলিয়ন ঋণ চায়। সেই জন্য এই শর্ত বিশ্বব্যাংক দিছে, সেইটা মেনে সে জনগণের দিকে তাকালো না। আমি খুব বিনয়ের সাথে, আমাদের একজন অর্থ উপদেষ্টা আছে না ভাই, জানেন, নাম জানেন আপনারা? সালাউদ্দিন সাহেব। মানুষ হিসাবে মেলা খারাপ আমি তা বলবো না, উনি একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আমরা সব জানি না। আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে সালাউদ্দিন সাহেব, আপনি তো যদি আমি ভুল না করি ওই 11-এর সময় আপনি একটা দায়িত্বে ছিলেন, তখনও বিশ্ব ব্যাংক আপনাকে বলছিল যে সারের ভর্তুকি তুলে দেন। ওই সময় কিন্তু তোলেন নাই, আমরা বলেছিলাম সারের ভর্তুকি তোলা যাবে না। তাহলে তখন আপনি রক্ষা করতে পারলেন বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে, যে এখন কেন পারছেন না? তাহলে যদি কেউ জিজ্ঞেস করে আরে ইনোসেন্ট প্লিজ, আপনি এত বোঝেন, এটা বোঝেন না, ওনারা নিশ্চয়ই বিশ্ব ব্যাংকের দাবেদারি করছে। আমি ভাই বুঝে না বলে এই কথা বললাম না। আমি পরিষ্কার বলতে চাই, এই যে বিশ্ব ব্যাংকের কথা শুনে এই যে কাজ করছেন, জনগণের পকেট কাটার নীতি নিচ্ছেন, এইটা হচ্ছে স্বৈরাচারের ছায়া। আমরা আপনাদের কাজকর্মে স্বৈরাচারের ছায়া দেখছি, স্বৈরাচারের ছায়া দেখতে চাই না।